জ্বালানি তেলের দাম বৃদ্ধি যখন বাংলাদেশে করা হলো, এটা একটা স্বয়ংক্রিয় পদ্ধতি, বৈশ্বিক বাজারের সাথে সমন্বয় রেখে প্রত্যেক মাসের শেষ দিন এটি করা হয়। মে মাসে করা হয়নি, এপ্রিলের 19 তারিখের আগে করা হয়েছিল। ফলে এখন যদিও ডিজেলের দাম সরকার বাড়ায়নি, ডিজেলে আমাদের মৌলিক জ্বালানি, কিন্তু এই যেটুকু বাড়লো সেটুকুর ধাক্কায় আমরা কেন বাড়ালো, এটা আজকে যখন বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, জ্বালানি প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে দাম না বাড়িয়ে উপায় ছিল না। এমনকি বিদ্যুতের যে নতুন দাম ঘোষণা হওয়ার কথা আজকে ছিল, সেটি নিয়েও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় এক ধরনের টানাপোড়েন চলছে, কারণ ভর্তুকি দিতে সরকার, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় রাজি না, টাকা গ্রাহকের কাছ থেকে তুলতে চাই। ফলে এই যে উপায় না থাকা, মানে এই অসহায়ত্বটা কেন? এটি কি কেবল অর্থনৈতিক কারণ, না এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে? এটা হলো আপনার মূলত অর্থনৈতিক কারণ। এই জন্য বলবো যে উত্তরাধিকার সূত্রে আমরা এমন একটা অবস্থা পেয়েছি, এবং এই এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা হলো, ইসরায়েল ভার্সেস আপনার ইরান এবং আমেরিকা, এই যুদ্ধ পরিস্থিতি, এবং তার থেকেও বড় কারণ এখন ডলারের বিনিময় হারটা কিন্তু আগের থেকে উচ্চ হার ছিল। তারপরে আপনার আমরা তো বিভিন্ন সময় জ্বালানি তেলে ভর্তুকি দিয়েছি, এখন ভর্তুকি দেওয়াও হয়তো আর সম্ভব হচ্ছে না। এই সমস্ত কারণে আমাদের দেখেন, অকটেন বা পেট্রোল কিন্তু ব্যবহার করে একটু উচ্চবিত্তের লোক, যারা ডিজেলটা ব্যবহার করে সাধারণ মানুষ, মানে যারা বাস ট্রাক চালায়, গণপরিবহন, তারপরে সেচ কাজে এইসব ব্যবহৃত, এটার দাম আমরা কিন্তু অক্ষুণ্ণ রেখেছি, যেটা ছিল সেটা রেখেছি। এখন এই বাস্তবতায় আপনার ডলারের বিনিময় হার, তারপরে ভর্তুকি কোপানো, এই সমস্ত কারণে আপনার জ্বালানির দাম বৃদ্ধি করতে হচ্ছে। এখন এই জ্বালানির দাম বৃদ্ধি করার সাথে সাথে এর সাথে জড়িত হয় বিদ্যুতের দামও বৃদ্ধি করা হবে, এখনো হয়নি। শুধুমাত্র অকটেনের দাম 5 টাকা করে লিটারে বৃদ্ধি পেয়েছে, অকটেন, পেট্রোল এবং কেরোসিন। এই জন্য আমরা বলছি যে আমাদের প্রধানমন্ত্রী আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাৎবার্ষিকীর বক্তৃতায় বলেছিলেন যে আমাদের যে সময়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ সময়, আবার একটা চ্যালেঞ্জিংও সময়। কারণ আমরা উত্তরাধিকার সূত্রে এরকম একটা মানে ডিভাস্টেড ইকোনমিক্স এবং একটা বিশ্ব বাস্তবতা জ্বালানির ক্ষেত্রে, এইটাকে আমাকে চ্যালেঞ্জ করতে হচ্ছে, এবং এই জন্য সবাইকে ধৈর্য সহকারে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এবং এই যে এখন যে ডিজেলের দাম, অকটেনের দাম বাড়ছে, এটা যখন বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল হয়ে আসবে এবং তেলের যাতায়াত, যে সমুদ্র পথ, এই সমস্ত পথ যখন স্থিতিশীল হয়ে আসবে, তখন আবার এটা সমন্বয় করে নেওয়া হবে। আর আপনি নিজেই বক্তব্য শুরুতে বলছেন যে অটোমেটিক্যালি একটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে। কিন্তু হেলাল ভাই, সেখানে মানে এখন তো দাম চেক করা যায়, আমি একটু আগেও দেখছিলাম যে বৈশ্বিক বাজারে কিন্তু জ্বালানি তেলের দাম বেশ খানিকটা নিম্নমুখী। এই যে আমাদের যে তেলটা এখন আমরা আছে, এটা কিন্তু আগের মানে যখন দামটা পেয়েছে তখন প্রি অর্ডারের তেল। আর তাছাড়া এই সামনে এখনো কিন্তু হরমুজ প্রণালীর সমস্যার সমাধান হয়নি। কিন্তু আমরা যারা পত্রিকা পড়েন তা দেখবেন হরমুজ প্রণালীতে কিন্তু আজকেও গন্ডগোল হয়েছে, তাই না? এই পথটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের তেলের আমদানির একটা সমস্যা হচ্ছেই। তবে এই পরিস্থিতি ইনশাল্লাহ আমরা কাটিয়ে উঠব। তার মানে ভবিষ্যতে দাম সমন্বয় হলে আপনারা কমাবেন সেই আশাও করতে পারি, যদি আমাদের সেই অভিজ্ঞতা খুবই কম। জি।